মেজো ভাই ক্রেতা, আমার সেজো ভাই দাপুর। অতীত হয়েছে 3 জন, বর্তমান হয়েছে 1 জন কলির যুগ। এই তো দুটো পক্ষ, তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন ভাবে কি বলছে তাই শুনে। আশা করি এই চত্বরে যত বাবুলগানে হই, যে কয়টা গান গায়ে যাবো কোথাও পাবেন না। আমি পেলাম, যদি ইউটিউবে খুঁজে গান পাইবেন তাও পাইবেন না, এটা আমি করে দিলাম। আমি আবার অন্য রকম গান জানি আর না জানি, সে গান ইউটিউবে পাওয়া যায় না। আমি সেই রকম ছাপা জানা গান করে শোনাবই না, সব অজানা। কি বাবা বিমল? তাই বিজয় বাবু গান লিখেছে, আমার এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মুখটা তার, কথাগুলো অন্য বসানো আছে দেখবেন। তাই আমি সে জায়গায় দাঁড়িয়ে কি বলছি শুনুন। পৃথিবী যেমন আছে ওরে তেমনই পড়ে ঠিক রবে, একা একা যেতে হবে। অমন বুঝনি শেষে তোমার কান্না হাসি ভরা জীবন, তোর কান্না হাসি ভরা জীবন ওরে দাদা সকলে পড়ে রবে, একা একা যেতে হবে জনমন শেষে, একা একা যেতে হবে জনমন শেষে।
তোমার কাছে বলি, পিছনে কি মহানন্দা নদী, নদীর এক তল ভাঙি আর এক তল করে যায়। যদি মানুষের দেহের যদি একবার যদি পুলে ভেঙে যায়, সেদিন এই পুলটা কে করে দেবে বলো? একমাত্র সাধু শুধু বৈষ্ণব সবকে সবাই করার মতো মানুষ নেই। এই দেহ নদীর যদি পুলে ভেঙে যায়, একমাত্র ধন্য মানুষ ধন্য কুলের যদি তোমার সুন্দর ছাড়া কিছু নেই। যদি আমার নিত্যানন্দ দাস দয়া করে, তাহলে গৌর চরণ পাওয়া যায়। আর সেই গৌরের চরণ ভজলে বসে বাস করা যায়। তাই ভজলে গৌর পাবি। আর গৌর ভজলে সকলে তারা বুঝে যাবে তোরা কি মহানন্দা নদীর পাড়ে বসে আছিস। তোরা কি মানুষ না? আমার কাছে তোরা বোঝে ডুবিয়ে রাধারানের ভাবকান্তি বিলাস নিয়ে বসে আছিস। একেবারে বাহু তুলে বল জয় রাধে। তাই নদীর কুল ভাঙ্গিয়া গেলে হারে মানুষ বলার গলার ভুল করে। নদীর কুল ভাঙ্গিয়া গেলে পুরে আর কুল করে। এই জীবন নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে গলার গলায় ভুল করে। এই বিষয়ের মেলা
সেদিন আপন সাথী কেউ হবে না, সাধের বহুতল পুরাইবে। শুধু একটা কারণ নয়, এই দেহ পুরাণের সময় এই দেহটা পুরায় না, পুরায় এই হৃৎপিণ্ড মাংসটাকে। ভিতরে যে পরমাত্মা দেহি কিন্তু দেহির কাছে চলে যায়। আমরা দেহিটা ভজন করি না। দাদাকে বলতে চাই, অতীত কি করে গেছে বললেন, যে পাকিস্তান আর ভারতের যুদ্ধ করছে এটাই কি শেষ? না, এই যুদ্ধই সেই যুদ্ধ নয়। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। সত্যযুগের ভগবান ছিলেন আমার নারায়ণ, ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ ভগবান। কৃষ্ণকে আমরা দেখি নাই, রামকেও দেখিনি, অনুমানে ভজন করেন, বর্তমানে চাক্ষুষে পাই না। তাহলে কলিযুগে ধন্য বলে হলো কেন? এই রাধারানী তারপর যুগে ওই বৃন্দাবনে বসে দাপুরের শেষের দিকে ঘুমন্ত দুনিয়ায় রাধারানী সজ্জায় যায়। ঘুমের ঘরে রাধারানী স্বপ্ন দেখে। কোন স্বপ্ন সত্য হয়, কোন স্বপ্ন মিথ্যে হয়। আমি মনে মনে ভাবি প্রধানমন্ত্রী হব, না। ঘুমের ঘরে শুয়ে শুয়ে দেখলাম আমি নরেন্দ্র মোদী হব, না। স্বপ্নে দেখলাম আমি নরেন্দ্র মোদী গদিতে বসে আছি, আমি সুদীর খেপা। কথা সেটা নয়। যখন ঘুমের থেকে জেগে দেখি আমার বিছানায় শুয়ে আছি, উঠে দেখি আমি যেমন সুদীপ তেমনই আছি, নরেন্দ্র মোদী কই? স্বপ্নে দেখলাম আমি নরেন্দ্র মোদীর গদিতে বসেছি, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে গেছি। আর একদিন স্বপ্নে দেখলাম আমি বিছানা ছেড়ে বাহিরে গিয়ে রাস্তার ধারে প্রস্রাব করতেছি, সেটাও স্বপ্নে দেখলাম। ঘুমের ঘরে জেগে দেখি রাস্তায় মাঠে বাথরুমে প্রস্রাব করে নেই, আমার বিছানাটাকে সর্বনাশ করেছি। তাহলে এই সত্য। তদ্রূপ সেই রকম সেই স্বপ্নে দেখেছিলেন কে? শ্রীমতী রায় বৃন্দাবনে বজগোপী নিয়ে যে কৃষ্ণ লীলা রাস করেছিল সদাই। হঠাৎ করে কৃষ্ণের সঙ্গে সহবাস করে সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে নবীন সন্ন্যাসী এসে তার সাথে সহবাস করে। সে নবীন সন্ন্যাসীকে কৃষ্ণকে ডেকে ডেকে স্বপ্নে দেখেছেন রাধারানী নয়নের জল ছেড়ে দিয়েছে। কৃষ্ণ ভগবানকে বলেছিল, বন্ধু আমি আজকে কলঙ্কের বাদ নিয়েছি, আমি রোজ তোমার সাথে আমি খাট পালঙ্কে ঘুমাই, আজকে আমি পরপুরুষের সঙ্গে নিশি পাপাতে রাত কাটাই। শ্রীকৃষ্ণ ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ তার গাছি ওঠে বলছেন, রাধে রাধে রাধে। না, তুমি ভুল দেখো, সত্যি তিনি পরপুরুষ নয়, তিনি পরম পুরুষ। পরবর্তীকালে যে আমি কৃষ্ণ থাকবো না, আমি নবীন সন্ন্যাসী হয়ে গেছি রাতারাপুরে, তোলাই লুটাই রাধা প্রেম শুধাবো। আমি আগত কলির যুগে যাব,
আমি সেই শ্রীকৃষ্ণ তোমাকে সারা দিয়ে গেলাম। রাধারানী আলোকে দিকে বক্ষ কষ্টের লাবণ্যতা হতে পারে না। তোমার এত সুন্দর মলির দেহে তুমি কলির যুগে যাবে সত্য। আমি নয়নের জলে চন্দন গুলে লেপনে করে তোমায় সাজাবো। আর বধু গোপী গৌরবাসী তারা নদিয়াবাসী তারা নয়নের জলে মহতলে কৃষ্ণ কৃষ্ণ গৌর বলে কাঁদে। হতে পারে না। রায়ঙ্গ মাহিতে শ্যামঙ্গ ভিতরে থাকবে, তুমি ধোলাই গোটাগুলি ভাবে যাও। তোমার মলির দেখে যেন একটু ধুলি করুণাও যেন ব্যথা না পায়। সেদিনই রাধা রানী রাধা পদ্মে সরোবরে গিয়ে ওই যে রাধা রানী পদ্ম হয়ে ভাসিতে লাগিল। আমার সেই কালো ভুবনে ভুবন হয়ে রাধা পদ্মে মধু খাবার জন্য সংগ্রহ করতে পদ্মে গেল। যখন সেই ৮ পাপড়ি পদ্মে অষ্ট সখী ছিল, ৮টা সখীর ভাব ললিতা, বিশোকা, চম্পকা, তুঙ্গলতা, অরঙ্গবিদ্যা ৮ সখী পাপড়ি দিয়েছেন। যখন শ্রীকৃষ্ণ ভ্রমর হয়ে মধু পান করতে গেছেন আর সখীরা পাপড়ি বন্ধ করে দিয়েছিলেন। ওই যে কৃষ্ণ কলিভ্রমর পদ্মে আটক হয়ে গেল, তাই রায়ঙ্গ আর শ্যামঙ্গ এক অঙ্গ হয়ে কলির যুগে এসে কলির যুগকে ধন্য করল। আর জীবেরা হরিনাম সেদিন থেকে ধন্য কলি নাম হয়ে গেল। তাহলে কলির যুগের সম্বল কি? একমাত্র সেই রাগা অনুরাগা ভজনে আরাধনা করে যিনি রাধাকে পায়। রাধা প্রেমের বিরোহী হয়ে যখন ভক্তরা নয়নের জলে ধারা বয়, সেই ধারাকে যখন নয়নের ধারায় রাধাকে ধারা তৈরি করে, তখন রাধা শক্তি দেহে আসে শীতল হয়ে তখন জয় রাধে বলে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গের চরণ পায়। তাই গৌরকে পেতে গেলে সে নিত্যানন্দের ভজনের দরকার। তাহলে নিতাই কোথায়? নিত্যানন্দ আমার বাহুতে বাহুতে বলরাম আগেও বড় ছিল, পূর্ব বড় ছিল, কলিকেশ গৌর নিতাই দুটি ভাই। তাহলে গৌরকে ভজতে গেলে নিতাই চাঁদকে ভজব। তাই নিতাই চাঁদকে ভজতে গেলে 2 বাহু তোলে হিমদণ্ড বাহু তোলে হরিনাম করতে হয়। তাই সকলে একটু বাহু তোলে জয় নিতাই, জয় নিতাই। নিতাই ভজলে গৌর পাবি হরিবল। এই তো শেষের দিনের সম্বল একমাত্র হরিনাম। আর কলির যুগে লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়াকে সাপে দংশন করেছিলেন। লক্ষ্মী প্রিয়াকে অত কিছু বিস্তারিত নয়, কালকেও শুনেছিলেন। সেই অষ্টবক্রামণির অভিশাপে লক্ষ্মী প্রিয়া অভিশাপ দংশন করেছিলেন, তার পাপের প্রায়শ্চিত্ত করেছেন, স্বামী হারা হয়েছেন, তাই সাপে দংশন করেছিলেন। বিষ্ণু প্রিয়াকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছেন, মাকে ছাড়লেন কেন? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন কলির যুগে সন্ন্যাস, এ যুগে সন্ন্যাস নেই, কিন্তু কলির যুগে তুমি সন্ন্যাস নেই। ওই বিষ্ণু প্রিয়াকে যুবতী নারীকে সে জৈবন রাখবে কিসে?
কাম বিষ কাম গায়ত্রী কাম সিঁদুর মন্ত্র বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গেছেন ঘরে। আর গৌরাঙ্গ মহাপ্রভু নিষিদ্ধ প্রভাতে শচী মাতা বধূ কে ছেড়ে নিজে কাঁধে বাহিরে আর ঘরে কাঁধে আমার বিষ্ণুপ্রিয়া। যেদিন হঠাৎ বিয়ে হয়েছে, সনাতন মিশ্রের ঘরে গেছে বিষ্ণুপ্রিয়া। কাঞ্চনী নামে বিষ্ণুপ্রিয়ার সখী ছিলেন। সেই সখী কি করলেন, ওই নিমাই খবর পেয়ে বলছে, বিয়ে তোকে ছেড়ে তোর স্বামী নিমাই আর সন্ন্যাসে চলে যাবে। যখন এই কথা বলেছেন, জয়রাধে মা, এই যে মা, মাগো আপনাদেরকে বলছি যারা যাচ্ছেন, আমি করজোড়ে নিবেদন করে বলবো এই সময় যাবেন না। আমি চরণ ধরে বলছি যাবেন না। এইটুক টাইমের মধ্যে যাবেন না। আমি সকলের চরণ ধরে ধরে করি মানা। সেই বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রকে বলছে, বাবা আমাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসো। বিষ্ণুপ্রিয়ার মা বলছেন, তুমি এই নেই কেন যাবি বল, তুই আমাদেরকে ভুলে গেলি, তুই আমাদেরকে ভুলে গেলি। বিষ্ণুপ্রিয়াকে ঘরে দিয়ে এসেছে, আমাকে এনেছে ঘরের ঘটনি। ঘরে যে শচী মাতা আছে তার সেবা যত্ন কে করবে, আমি তো ঘরের ঘটনি। আমাকে তার সেবা যত্ন করার জন্য এসেছে। রোজ রোজ প্রভু শিবা সংগীনায় যাইতেন, নাম সংকীর্তন করতেন। আর বধূ বিষ্ণুপ্রিয়া প্রভুকে কথা বলবেন যে, প্রভু তো তুমি আমায় ছেড়ে যাবে, আমি কি নিয়ে থাকবো। এই কথা বলার সুযোগ আর পায় না। ভগবান তো তিনি জানতে পারেন ভক্তি সকলে কিছু সহিতে পারে। যে করে আমার আশা আমি তাদের বলি দাসের দাস, যদি না ছাড়ে পাশ তাদের করি আমার সেই দাসের দাস। যে আমার আশ করে তাকে সর্বনাশ করে দেই, যদিও পাশ না ছাড়ে তাকে দাসের অনুগত দাস করে রাখি। নয়নের জল দেখি প্রভু সেদিন বলছি, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, আমি আজকে বিশ্রাম নেব। সেই প্রভু বিশ্রাম নিচ্ছেন। প্রভুর সিদ্ধানে এক মাথা, আর বিষ্ণুপ্রিয়ার সিদ্ধানে চরণ দুখানা। ঘরের কাজ গুটিয়ে হাত মুছে কখন ঠান্ডার দিন বলছে, আমি তো প্রভুর চরণ সেবা করতে সুযোগ পাই না। চরণটাকে নিয়ে উঠোতে নিয়ে বিষ্ণুপ্রিয়া নয়নের জলে ভাবছি, প্রভু আমি যেন তোমার চরণের দাস হতে পারি। চাইলে তাই করে হরিবল হরিবল। টপ করে এক ফোঁটা জল প্রভুর চরণে পড়ে গেছে। প্রভু থেকে বলছেন, কি কাঁদছো কেন? কয় না, আমি তো কাঁদি না। বলছে, প্রভু আমি ঘরে থাকবো, কি নিয়ে থাকবো? আমি তোমায় অনুমতি দিলাম, তুমি বলে সন্ন্যাসী হবে। তুমি কলির জীবের মলিন দশা, তুমি কাঁদবে বাহিরে, আমি কাঁদবো ঘরের ভিতরে। দুই কান্না এক কান্না হয়ে এই কলির জীব উদ্ধার হবে। আর কলির জীবনে কলির দশা ভালো হয়ে
বলছি তুমি আমাকে চরণ ছাড়া করো না। আমিও সেই জায়গায় দাঁড়িয়ে ভক্তের কাছে নিবেদনকে একটু চরণে জায়গা দিও। কিন্তু সাধুগুলো বৈষ্ণব যারা আছে আপনাদের চরণ সেবা যেন করতে পারি। আমায় দাও দাও ভগতে চরণে একটু সকলে সকলে চরণে তুলে নাও। আমার আইরে ভগত আইরে বক্ষে আমি কোথায় চরণে পাবি বলে আমার আইরে ভগত আইরে সাধুর বাজার আজকে আছে কালকে আছে, তারপরে সাধুর বাজার থাকবে না। তোদেরকে চরম ধুলি আমি একটু ধন্য হই। আর বাবা আমার জীবনে আর কিছু নেই দাদা। যেখানেই দেখি সেখানেই কত ভালোবাসি। তোদের চরণ একটু তুলে দিয়ে সোনাকা দাসী বলকে বলেছিলাম আমি এত দূর যাইতে পারবো না রে। একাদশী আমি ঘরে গোপালকে কিছু না দিয়ে কিছু পাই না। এত সুন্দর সাধন বৈষ্ণবের বাজার আপনাদের কাছে এইটুকু ভিক্ষা চাই। অনেকদিন শোনে আসতে আমি আসি না, দেখলাম আমার ঘরে গোপাল রাধা মাধব